মুসলিম ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, আমরা মামলা খাইছি, আমরা জেলে গেছি, আমাদের পোলাপাইনরে মারধর করছে, তাই না? কিন্তু 5ই আগস্টের পরে আমরা অনেকে মানুষের সাথে খারাপ আচরণ করছি। আমাদের একটাই কথা, 5ই আগস্ট যে কারণে এই বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, মানুষের ভোটের অধিকার হরণ করছে, কেড়ে নিচ্ছে। ঠিক সেই কাজ যদি আমরা করি তাইলে আর পরিবর্তন, তাইলে আর ভালো মন্দের ব্যবধানটা কি? এখন দেখা যায় আমি তো বিভিন্ন এলাকায় যাই, দেখা যায় যে বাড়িতে স্বাস্থ্য জায়গা তো ভাই বেগুনি দিয়ে, কিন্তু হেতার মধ্যে একটু জায়গা জমি ঠেলা ঠেলিয়েছে, তাই না? বাড়িতে গ্রামের বাড়িগুলোতে এটা থাকেই। দেখা গেল একজনে লক্ষ্মীপুরে যায়, স্বপ্ন কিলের লগে সেলফি একখান তোলে, এরা আবার ফেসবুকে ছাড়ে, আবার ওগুলো হুমকি দেয়, কয় 12 তারিখ যাক, ইয়ার তো করে দেখাই। তো তখন ওই জিগে একটু দুর্বল, ইয়ার মনের মধ্যে একটা ভয় ঢুকে, ইয়া কয় কি রে 12 তারিখের আগে এগুলো আর এর হুমকি হুমকি দেয়। আচ্ছা আচ্ছা, যদি বিএনপি ভোটে জিতে যায় আর আরো ক্ষতি করি, রাখতো না। হ্যাঁ, তাইলে এই যে আমরা প্রকারান্তরে দলের ক্ষতিটা কে করতেছে? আমরা করতেছি। অনেকে কয় আমরা গেলে ভাই এমনি জমাত আগে আসিল না, এখন বাড়ছে, হ্যাঁ একটু জমাত বাড়ানো, আঙ্গুল লোক কমে দিচ্ছে, আমাদের লোক কমেছে। তাহলে কি কারণে? এই যে এই কাজগুলা যারা করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই কাজগুলা করবেন না। প্রত্যেক বাড়িতেই ন্যাচারালি আমাদের দেশে দেখি, ছোটবেলা থেকে আমরা দেখি এসেছি, এক বাপের ঘরে 4 ভাই থাকে, সম্পত্তিটা 4 ভাগ, কমে যায় না? এই ভাগ বাটোয়ারা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব হয় সেটাকে রাজনীতিতে আনবেন না আপনারা। রাজনীতি হলো একটা আদর্শ, একটা মতাদর্শকে আমরা ধারণ করি, একটা দলের পিছনে আমরা ঐক্যবদ্ধ হই, এটা একটা আদর্শিক লড়াই, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, এটা আমাদের একটা আদর্শিক লড়াই। সেই ক্ষেত্রে আমরা যে পারিবারিক বিরোধ, জায়গা জমি, আর আমি একটা কথা স্পষ্ট আজকে এখানে বলে যাই, যদি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা 12 তারিখ আমাদেরকে কবুল করে ধানের শীষ জয়ী হয়, আপনারা আমাদের নেতাদের চেহারাটা ভিন্ন রকম দেখবেন। এখন অনেকে মনে করে যে ভোটের হারে আই এটা ওইটা করিয়াম, এটা ভুলে যায়। এখন প্রশাসন আমাদের না, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আল্লাহ যদি দেয় ধানের শীষ জিতে বিএনপি প্রশাসন আসে, বিএনপি সরকারে আসে, তখন আমরা দলের জন্য, দেশের জন্য যেটা ভালো হবে সেই কাজটাই করব। সেই জন্য আমাদের কোনো কর্মীকে যদি জেলে দিতে হয়, আমরা সবার আগে তারা জেলে দিই, স্পষ্ট। এগুলা মানি, যারা আমাদের দল করবেন, ভোট করবেন, তারা আসেন। এবার আসেন ভোটের বিষয়। আজকে আমাদের প্রতিপক্ষ যেই দলটা, এরা বিগত 20 বছর আমাদের সাথে ছিল, আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে, লড়াইয়ে তারা আমাদের সাথে ছিল। তারা আজকে কি স্লোগান দেয়? কয় 1 সাপে 2 বিষ, নৌকা ধানের শীষ। বিগত 18 সালের নির্বাচনে এই জামাতের নেতারা এতগো দল ছিল না, আমার প্রতীকা ছিল না, এরা সবাই ধানের শীষে ভোট করছে না? এরা আঙ্গ প্রতীক লয়ে ভোট করছে না? তাহলে তাদের মুখে কি এই কথাগুলো মানায়? না, মানায় না। তারপরে আসে এরা স্লোগান দেয় কি? কয় সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কি? শরিয়া আইন। আমির কয়দিন আগে ওই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা দেখা করতে গেছে। খ্রিস্টানরা দেখা করে ওনার কাছে জানতে চাইছে যে জামাত ইসলাম পাওয়ার আইলে আপনারা কি শরিয়া আইন চালু করবেন নি? কয় না না, আমরা এটা করতাম না, আমরা এটা করতাম। তারপরে ওই উকিল শিশির মনিরে যাই, মণ্ডপে যাই, রোজা পূজা মুদ্রা দেবে। তো তাইলে তাদের দলের স্লোগান কি? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আর কয় ভোটে জিতলে আল্লাহর আইন কায়েম করতে হলো। তো এটা করে কিনলে ভোট দিবেন? বেশ, তো টিকিট কি কেউ দিতে পারে না? বেশ, তো টিকিট দিব আল্লাহ। আপনার যদি ইমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, আপনি যদি
আল্লাহর নিয়ম কানুন মানি চলেন, নামাজ রোজা, সততা আখলাক হইলে বড় জিনিস মানুষের। আপনি যদি সবকিছু মানি চলেন তাহলে না আপনার জান্নাতের প্রশ্ন হয়। এই ধানের শীষ নৌকা আর দাড়ি পাল্লা আপনারা জান্নাত দিবেন না, কখনো দিবে না। তাইলে এই যে এই ধরনের বিচারিতা, এগুলো হলো আল্লাহর সাথে, আমাদের নেতা তো বলছে যে এটা শিরকি করা, যে আল্লাহর কাজ যেটা আল্লাহ করবেন, বেহেশত এবং দোজখ নির্ধারিত করবেন, সেটা যদি কোনো বান্দা কয় করবো, তাহলে তো এটা শিরক। এই কথাগুলো আপনারা মানুষকে বুঝাবেন, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। আমরা মিথ্যা কথা কই ভোট নিতাম, আমরা বাস্তবতা এবং সত্যের উপর থাকি। আমরা আপনাকে ভোট চাই, মানুষের কাছে ভোট চাই। আমরা বিএনপি ক্ষমতা তাহলে কি রাস্তা একদিন স্বর্ণতি মোড়া দিতে পারবো না? আমরা সেটা বলবো না। আমরা বলবো ইনশাল্লাহ জনগণ যদি ভোট দেয়, বিএনপি পাওয়ার আসলে আমরা রাস্তায় কিন মেরামত করি, চলার উপযোগী করে দিব ইনশাল্লাহ। তাহলে মানুষকে মিথ্যা ওয়াদা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া আমরা ভোট চাই। যারা মানুষের কাছে যায় প্রতারণা করে, কথা এক কাজে আরেক, তাদেরকে যেন মানুষ বয়কট করে। সবাই মানুষকে বুঝাই বলবেন। আপনারা এখানে যে লোকগুলো আছে